আচ্ছা, আজকে আমরা এক্সেলের টেক্সট এই টেক্সটের প্রোগ্রামটা দেখব। তো প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে টেক্সট বক্সের যে কাজ সেটা থেকে ফরম্যাট অ্যাজ ইট ইজ আমরা ওয়ার্ড অ্যাপ্লিকেশনে করে আসছি। এখন জাস্ট এমনি একটু দেখি যে আমরা আমাদের সেন্টার নাম লিখব। লেখার সাইজটা আমরা বড় করলাম, লেখার সাইজ বড় করতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে টেক্সট টেক্সট বক্স। আচ্ছা, তারপরে এই খেয়াল করো, টেক্সট বক্সের ভিতরে ওয়ার্ডের সাথে এটার পার্থক্যটা কি। ওয়ার্ডে যদি আমরা একটা টেক্সট বক্স অ্যাড করি এবং ফরম্যাটে যাই, এখানে হচ্ছে গিয়ে শেপ ফিল, শেপ আউটলাইন আর হচ্ছে চেঞ্জ শেপ। কিন্তু এক্সেলের ভিতরে আমরা দেখতেছি এই যে ওয়ার্ড আর্ট স্টাইলও আছে প্লাস শেপের স্টাইলও আছে। আচ্ছা, তাহলে আমরা চাইলে শেপটারে আলাদা আলাদা করতে পারবো ডিজাইন, আবার ওয়ার্ডগুলোরও ডিজাইন করতে পারবো। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে এডিট শেপ। এর থেকে আমরা চাইলে শেপগুলো চেঞ্জ করতে, এগুলো আমরা ওয়ার্ডের ভিতরে করছি, সমস্যা নেই। কনভার্ট টু ফ্রি ফ্রম, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এটা ফ্রি ফ্রমে কনভার্ট হয় এডিট পয়েন্ট, ঠিক আছে। প্রথম হচ্ছে এখান থেকে কনভার্ট টু ফ্রি ফ্রম, তারপরে কি এডিট পয়েন্ট। এবার আমি চাইলে এই পয়েন্টগুলারে আমার চাহিদা অনুযায়ী এই যে কমায় বাড়ায় নিতে পারবো, এই যে, ঠিক আছে। এই যে আমার প্রয়োজন অনুসারে আমি কমায় বাড়ায় নিতে পারবো। এটা ওয়ার্ডের ভিতরে কিন্তু নাই, ঠিক আছে। ওয়ার্ড অ্যাপ্লিকেশনে এটা নাই, অর্থাৎ চাইলে আমরা ভিন্ন ভিন্ন শেপ এটাকে মেক করতে পারি। এই যে এবার যদি আমরা এন্টার দেই তাহলে শেপটা কিন্তু হয়ে গেছে, কিন্তু শেপের কালার যখন আমরা করব, যে শেপ ফিল কালারটা যখন চেঞ্জ করব, এই যে, তো এরকম শেপ তো আমাদের নর্মালি প্রয়োজন হয় না, তাই না। আচ্ছা, হয়তো একটু এদিক সেদিক প্রয়োজন হবে, ওইটা আমরা করে নিতে পারবো। আচ্ছা, আবার আমরা দেখি ইনসার্ট টেক্সট বক্স ড্র, লেখাটা আমরা আরেকটু বড় করে নেই, বড় করে নিলাম। তারপরে ফরম্যাট অপশন থেকে শেপ ফিল, শেপ আউটলাইন, সেম আমরা যেভাবে কাজ করে আসছি, ঠিক আছে। তারপর হচ্ছে শেপের ইফেক্ট। শেপের মধ্যে অনেক ধরনের ইফেক্ট থাকে, আমরা চাইলে বিভিন্ন রকম ইফেক্ট দিয়ে নিতে পারবো। ঠিক আছে, বুঝে আসছে। এটা কিন্তু আমাদের করা ক্লাস। আচ্ছা, তারপরে এবার লেখাটা যদি আমি চেঞ্জ করতে চাই বিভিন্ন ডিজাইনে, তাহলে যে টেক্সট ফিল, সেম টেক্সটের ফিলগুলা, তারপরে টেক্সটের আউটলাইন, টেক্সটের মধ্যে আমরা চাইলে ইফেক্ট অ্যাড করতে পারবো, ঠিক আছে। এই যে তাহলে এখানে এই টেক্সটের অপশন এবং ব্যাকগ্রাউন্ডে যেটা কাজ সেটা, মানে ব্যাকগ্রাউন্ডের কাজ কি, শেপের কাজ, শেপ এবং টেক্সটের কাজ, এটা গেল। এরপরে এই যে ব্রিং টু ফন্ট সেন্ড টু ব্যাক, সেকশন প্যানেলের মধ্যে দেখা যায় আমাদের এখানে কি কি আছে, এগুলো তো আমরা আগে দেখাইছি। গ্রুপ অপশন, কয়েকটা একসাথে গ্রুপ করা যায়, গ্রুপ অপশন, রোটেট এবং হাইট ওয়েট ছোট বড় করা। এরপরের যে অপশন আসতেছে সেটা হচ্ছে হেডার এবং ফুটার। হেডার ফুটার আমরা আসবো, হেডার ফুটার অপশন আসার পরে হেডার মানে কি, উপরের অংশ, পেজের উপরে মার্জিনের বাহিরে যে ফাঁকা জায়গা সেটার উপরের অংশ হেডার। তো হেডার ভিতরে কি কি থাকে, এই হেডারের উপরে ক্লিক করলাম। প্রথম হচ্ছে নান, অর্থাৎ কোনো কিছু দিব না। পেজ নাম্বার, তারপর হচ্ছে শীট নাম্বার, এটা, তো এগুলো সব হচ্ছে রেফারেন্স, ঠিক আছে। তো আমি যেই ফরম্যাট আমার প্রয়োজন, যেমন আমি এখানে এটাকে বসাই দিলাম এই ফরম্যাটটা, তাহলে কি হবে, এটা হচ্ছে বলে ফাইল প্যাথ মানে হলো ফাইলের লোকেশন কোথায় আছে, যেমন সি ইউজার্স ডিডি ডকুমেন্ট বুক নাম্বার 1, অর্থাৎ বুক নাম্বার 1 ডকুমেন্ট নামের ফোল্ডারের ডিডি নামের যে ফোল্ডারটা সেটা, ওইটার ভিতরে ইউজার্স নামের ফোল্ডার আছে, ওটা কোথায়, সি ড্রাইভের ভিতরে। আচ্ছা, এই লোকেশনটা আমরা ট্রাই করে দেখি। প্রথমে হচ্ছে এখানে আমরা দেখতে পাবো, আচ্ছা আমরা যাই দিস পিসি, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে সি,
তারপর হচ্ছে ইউজার্স, তারপর হচ্ছে এই যে ডিডি, তারপরে আমরা কি দেখছিলাম, বুক নাম্বার 1, ওটা তো আমরা সেভ করি নাই। সেভ করলে আমরা এখানে বুক নাম্বার 1টা দেখতে পারতাম। তাহলে এখন কি এই যে ডিডি, আচ্ছা ডকুমেন্ট, সরি আমরা ডকুমেন্টের ভিতরে ঢুকি, ডকুমেন্ট। তাহলে এখন আমি যে লোকেশনটা আসলাম, দিস পিসি টুক বাদ দিলে প্রথমে হচ্ছে সি, তারপর হচ্ছে ইউজার্স, তারপরে ডিডি, তারপরে ডকুমেন্ট। তাহলে আমরা এখানে পাইছি এরকম, এই যে সি ইউজার্স ডিডি ডকুমেন্ট বুক নাম্বার 1, মানে এটার নাম কি, এই যে দেখো বুক নাম্বার 1। যখন আমি এটা সেভ করব তখন আমি এখানে দেখতে পারবো। এটা কি বলে, ফাইলের প্যাথ বলে, কি বলে, ফাইল প্যাথ, PATH প্যাথ। আচ্ছা, পেজ নাম্বার 1 এখানে আছে। এখানে যদি আমি দিতে চাই, আমি অন্য কিছু দিলাম, যেমন শিট নাম্বার 1 পেজ নাম্বার 1, অথবা বুক নাম্বার 1 পেজ নাম্বার 1। তো এগুলো সব হলো বোঝার জন্য, হ্যাঁ, মানে আমাদের উপরে কি থাকলো ওইটা রাখার জন্য। যেমন আমরা এখানে দিলাম কনফিডেন্সিয়াল, এটা থাকলো এখানে, আমরা চাইলে নামটা চেঞ্জ করে দিতে পারি। যেমন আমরা দিলাম ইংলিশ টুডে, মানে এটা একটা বইয়ের নাম, ঠিক আছে। বইয়ের নাম কি হবে, বইয়ের নামের তারিখ হচ্ছে এইটা, এই যে, আর পেজ নাম্বার হচ্ছে এইটা। তাহলে আমি যদি 10টা পেজ বানাই, ঠিক আছে, এই যে 10টা পেজ যদি এখানে করি, ফাঁকা ফাঁকা পেজ যখন ছিল এর মানে পেজটা নাই। এই যে হালকা একটু অন্য কালার, মানে পেজটা এখনো ক্রিয়েট হয় নাই। এই যে আমি লিখতেছি আর ক্রিয়েট হইতেছে। এখন যদি আমরা দেখি পেজ নাম্বারগুলা, তাহলে যে 1 নাম্বার পেজ, তারপরে 25/8/2026, মানে তারিখ, আজকের তারিখ, তাহলে অটোমেটিক আমাদের পেজের হেডারে এই ডিটেলসগুলো অ্যাড হয়ে থাকলো, ঠিক আছে। ম্যাক্সিমাম সময় এটা আমাদের প্রয়োজন হয়। হেডারের ভিতরে কি অ্যাড করা যায়, আবার খেয়াল করি কি কি অ্যাড করা যাবে। প্রথমত করা যাবে পেজ নাম্বার, তারপরে নাম্বার অফ পেজ, মানে কত পেজের থেকে কত নাম্বার পেজ, এটা বোঝার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে কারেন্ট ডেট, মানে বর্তমান ডেট, কারেন্ট টাইম, বর্তমান টাইম, এটা আমাদের এই যে এই অনুযায়ী, টাইম অনুযায়ী এখানে দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ফাইল প্যাথ, যেটা আমরা একটু আগে দেখলাম, ফাইলের যে লোকেশনেরটা এইটা। এরপর হচ্ছে ফাইল নেম, ফাইল নেম কোনটা, এই যে বুক নেম। আমি বুক নাম্বার এটা যে যাই দিয়েই সেভ করি, এখানে ফাইল নেম হইলে তা ফাইল নেম হিসেবে হয়ে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে শিট নেম, এটা যেমন এই যে শিট নাম্বার 1, এটা আমরা যদি এখানে শিট নেম দিই, তাহলে কি এখানে শিট অনুযায়ী এটার নামটা চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে পিকচার, আমি চাইলে এখানে পিকচার অ্যাড করতে পারবো। তখন আমি পিকচারে ক্লিক করলাম, আমাদের হেডারে পিকচার অ্যাড করা যাবে। তাহলে আমরা এটা এখান থেকে নিয়ে ইনসার্ট দিলাম, তাহলে যে পিকচার অ্যাড হয়ে গেছে, এই যে সবটার ভিতরে এই পিকচারটা রয়ে গেছে। চাইলে আমি পিকচারকে এডিট করতে পারবো। হেডার অপশনে আসি, এই যে পিকচার অপশনে, এই যে ফরম্যাট পিকচার, ফরম্যাট পিকচার থেকে চাইলে এটার হাইট কত হবে, উইথ কত হবে, এগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো। যেমন হাইটটা আমি কমাই দিতেছি, অনেক বেশি মনে হইতেছে, আমি হাইটটা এবং উইথটা, এই যে অটোমেটিক উইথ কমে যাইতেছে, হাইট এবং উইথটাকে একবারে ছোট করে দিলাম। ওকে, তাহলে এই যে প্রত্যেকটা পেজের ভিতরে এতটুকু থাইকা যাবে, ঠিক আছে। আচ্ছা, আবার ফরম্যাট আসলাম, পিকচার অপশন আসলাম, এটা গেল হচ্ছে সাইজ, এটা গেল পিকচার। আচ্ছা, ক্রপ, আমি চাইলে কতটুকু ক্রপ করতে চাই, এটা অপশন আছে যে আমি ক্রপ করতে পারবো। কালার, এটা কি অটোমেটিক, মানে যেটা সাদা কালো, সাদা কালো চাই, এই যে গ্রে স্কেল সাদা কালো, ব্ল্যাক এন্ড হোয়াইট এটাও সাদা কালো। আর হচ্ছে ওয়াশ আউট, মানে ওয়াশ আউট হচ্ছে এটা একটা, এই যে একটা মানে ঝাপসা অবস্থারে বলে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো আমি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবো। ওয়াশ আউটের ভিতরে যে ব্রাইটনেস কমায় দেওয়া যায়, বাড়ায় দেওয়া যায়, কন্ট্রাস্ট কমায় দেওয়া যায়, বাড়ায় দেওয়া যায়। আমরা ব্রাইটনেসটা এবং কন্ট্রাস্টটা যদি ওকে দেই, তাহলে দেখো মানে 50% দিছি, কালারটা কেমন চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তাহলে প্রয়োজন অনুসারে আমরা এই এডিটগুলা করে নিতে পারবো। তাহলে আমাদের গেল কি, হেডার অপশন সেম, জাস্ট ফুটার নিচের অংশে কি কি আমি দিতে চাই। ম্যাক্সিমাম সময় নিচের অংশে কি থাকে, পেজ নাম্বার থাকে, বা বইয়ের চ্যাপ্টারের নাম থাকে, বই হিসেবে যদি হয়, তাহলে 3টা পার্ট আমি পাইতেছি উপরে এবং নিচে, 3টা 3টা করে পার্ট পাইতেছি। ওই অনুযায়ী আমার যে ফরম্যাট প্রয়োজন আমি এখানে কি করে দিব, ওটারে বসাই দিব, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে হেডার ফুটারের কাজ। একবার করলেই হয়, বারবার পেজের ভিতরে যা করতে হয় না। যেমন আমি এখানে একবার পেজ নাম্বার ক্লিক করছি, বাকি সবগুলাতে অটোমেটিক পেজ নাম্বার দেখাইতেছে না। এটা হলো হেডারের একটা কি বৈশিষ্ট্য, ঠিক আছে। প্রত্যেকটা পেজে যায় পেজ নাম্বার অ্যাড করতে হয় না।
এর পরবর্তী অপশন হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড মানে শব্দ, আর্ট মানে ডিজাইন, ঠিক আছে, ওয়ার্ড আর্ট। আচ্ছা, ওয়ার্ড আর্টে আসলাম। আসার পরে এখানে অনেকগুলো আর্ট আছে, আমি যে কোনো একটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে চলে আসছে যে টেক্সট, ইউর টেক্সট হেয়ার, মানে আমি এখানে কি লিখতে চাই সেটা লিখবো। লেখার পরে সেম আমরা যে এখানে দেখছিলাম টেক্সট বক্স, টেক্সট বক্সের ডিজাইন চলে আসছে না? খেয়াল করো তো, টেক্সট বক্সে যা যা ছিল সবাই সে পড়ছে না? তাহলে ওয়ার্ড আর্ট এর মানে হচ্ছে কি, টেক্সট বক্সের মতোই আমরা চাইলে ফরম্যাট রেডি করা আছে, চাইলে ব্যবহার করব। আর যদি অন্য কিছু প্রয়োজন হয় তাহলে তো আমরা নিজেরা বানিয়ে নিতে পারবোই। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে পেজে কিভাবে সিগনেচার নিয়ে আসবে, এটাকে বলে সিগনেচার লাইন। আমরা সিগনেচার লাইনে আসবো, অ্যাড সিগনেচার লাইন, এটাতে আমি ক্লিক করলাম। আচ্ছা, এটা তো অনলাইনে চলে গেছে, এটা না, আমরা যাব হচ্ছে এখান থেকে সিগনেচার লাইন, এই যে মাইক্রোসফট অফিস সিগনেচার লাইন দিলাম। এবার এখানে বলতেছে যে যার নাম হবে সাইনার, ঠিক আছে, সাজেস্ট সাইনার। তো নাম হইতে পারে যে রহমত, রহমত আলী, এবং তার টাইটেল হলো সে ম্যানেজার, ম্যানেজার বা প্রোপাইটার আমরা দিলাম, মালিক, প্রোপাইটার। এবং প্রোপাইটারের ইমেল অ্যাড্রেস, প্রোপাইটারের ইমেল অ্যাড্রেস দিলেও হয় না দিলেও হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যালাউ দি সাইনার টু অ্যাড কমেন্ট ইন দি সাইন ডায়লগ, মানে এখানে চাইলে কোনো কিছু লেখাও দিতে পারবে, ওইটা আমরা অ্যালাউ করব। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে শো সাইন ডেট ইন সিগনেচার লাইন, অর্থাৎ এখানে একটা ডেট, আমরা দুইটাকে অ্যালাউ দিলাম আবার অ্যালাউ ছাড়াও করে দেখব। এখন দেখো এখানে কি আসছে, রহমত আলী প্রোপাইটর, ওনার নাম চলে আসছে না? আচ্ছা, এটা একটা করলাম। এবার আরেকটা সিগনেচার লাইন নিয়ে আসবো, দিলাম হাসান ফারুক, উনি হলো ম্যানেজার, দুইটাকে আমরা এখান থেকে ইয়া করে দিলাম। ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে না, আমরা দিলাম, এই যে দেখো। এখন আমরা চাইলে এখানে সিগনেচারের সেটআপটা আবার দেখতে পারবো, একটা বিষয়। তারপর হচ্ছে গ্রুপ আনগ্রুপ, ফরম্যাট পিকচার, ফরম্যাট পিকচার গেলে আমরা চাইলে যে ফরম্যাট পিকচার থেকে এটার কালার চেঞ্জ করতে পারি। এখানে একটা বিষয় খেয়াল করবো, আমরা যখন প্রিন্ট প্রিভিউতে যাব, এই দেখো এখানে একটা বর্ডার চাইলে অ্যাড করা যায়, দাঁড়াও দেখাইতেছি। ফরম্যাট পিকচার আসলাম, আসার পরে এখান থেকে আমরা যদি কালার দিই, এই যে এটা ওয়াশ আউট আছে অপশন, তারপর হচ্ছে এই যে প্রোটেকশন লক, ঠিক আছে, প্রপার্টিজ, এগুলা নরমাল থাকবে। আচ্ছা যাক, এত কিছু এইভাবে না করে আমরা জাস্ট আমাদের যে এই যে নাম দেওয়া আছে হাসান ফারুক, তারপর হচ্ছে তার সিগনেচারটা, এবার সিগনেচারটা কিভাবে নিয়ে আসবো, ঠিক আছে, সিগনেচার চাইলে আমি এখনই একটা সিগনেচার লেখা দিতে পারি। এই যে সিগনেচার অপশনে যাই, এটা গেল সিগনেচার লাইন, নিয়ে আসলাম সিগনেচারের জন্য একটা লাইন নিয়ে আসছি। এখন সিগনেচারটা নিয়ে আসবো, আনার জন্য যাইতে হবে অবজেক্টে। অবজেক্টে যাওয়ার পরে দেখো বিট ম্যাপ ইমেজ একটা অপশন, কি এটা, বিট ম্যাপ ইমেজ, 4 নাম্বার অপশনে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে একটা বিট ম্যাপ ইমেজ চলে আসবে, যে চলে আসছে। এবার এটাকে আমরা এইভাবে ছোট করে নিব, যে হালকা একটু ছোট করে না, ম্যাক্সিমাম সময় সিগনেচার গুলা কি হয় এরকম পাতলা হয়। দেখো এখানে কাজ করতেছি, এখানে ওই যেরকম কাজ হইতেছে, ঠিক আছে। আচ্ছা, এতটুকু। এবারে আমি যে হাসান ফারুক যে আছে এর সিগনেচারটা দিব কালার 1 কালার 2। এই যে কালার 1 হলো গিয়ে আমাদের এই যে লেফট সাইড, কালার 2 মানে রাইট সাইড। এই যে দেখো মাউসের রাইট সাইড, লেফট সাইড ক্লিক করে ধরে যখন টান দিব, এই যে মানে এটা একটা জাস্ট আমরা এমনি একটা দেখাইলাম, ঠিক আছে, দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে এই যে আমাদের এখানে সিগনেচারটা চলে আসছে, এবং এখানে একটা বর্ডারও চলে আসছে, আমরা এই বর্ডারটাকে রিমুভ করে দিব। ফরম্যাট পিকচারে, এখান থেকে ফরম্যাট পিকচারে যাব, যাওয়ার পরে এখানে একটা অপশন আছে এই যে লাইন এন্ড কালার, এই যে কালার, আমরা লাইন থেকে এই যে নো ফিল দিব, এবার ওকে দিব, এগুলা এই যে দিলাম। দেওয়ার পরে এখানে বসাই দিব, এই যেটার উপরে বসাই দিলাম। হ্যাঁ, এবার আমরা প্রিন্টের প্রিভিউটা দেখি।
আচ্ছা, বর্ডারটা এখনো যায় নাই। আমরা বর্ডারটা রিমুভ করার জন্য আরেকবার যাব, লাইন এন্ড কালারে আসব। এই যে লাইন কালার আমরা দিব নো কালার। আচ্ছা, কালার থেকে এটা নো ফিল দিছি, লাইন কালার থেকে নো লাইন দিছি। এবার আমরা প্রিন্টের প্রিভিউতে যাব, এই দেখো এনে দুইটা চলে আসছে। ও না, এটা একটু ল্যাগ করতেছে, হ্যাঁ ল্যাগ। আচ্ছা যাক, ল্যাগ করতেছে কেন, এই যে ঠিক আছে। এখন যখন আমরা প্রিন্টের প্রিভিউটা দেখব, এই যে হাসান ফারুক তার সিগনেচার একদম ডিরেক্ট বসায় দেওয়া যাবে। এখন মনে হইতেছে না এই লেখা ইয়াগুলো অনেক মোটা, মানে এই কলমের দাগ থেকে মোটা মনে হইতেছে না? তো মোটা যদি মনে হয় তাহলে আমি আরেকটা সিগনেচার এখানে নিয়ে আসি, যাব অবজেক্টে, যাব বিটম্যাপ ইমেজে, ওকে দিব। ওকে দেওয়ার পরে আমি এখান থেকে আমার ওই অনুযায়ী ছবিটারে ছোট করলাম। করার পরে এই যে এখানে ব্রাশ সাইজ আছে, এই যে ব্রাশ সাইজ, ঠিক আছে। আর একটা অপশন হলো এটা বড় করা যায় ছোট করা যায়, ঠিক আছে। আচ্ছা, এবার ব্রাশ পয়েন্টটাকে আমরা ছোট করে দিতে পারবো। এই যে এটা হচ্ছে পেন্সিল, এই পেন্সিল নিয়ে আসলাম, এই যে দেখো এটা হচ্ছে ব্রাশ, এটা হলো পেন্সিল। তো পেন্সিলটা কিন্তু একটু চিকন থাকে। এখন আমি যদি এখানে সিগনেচার লিখি যে রহমত আলী, এই যে রহমত আলী আমি লিখলাম, লিখে ক্লোজ করলাম। ক্লোজ করলে এই যে রহমত আলী এখানে চলে আসছে, এই যে চলে আসছে। আসার পরে সেম ভাবে এটার ফরম্যাটটা যদি আমি ঠিক করতে চাই, যাব হচ্ছে কালার এন্ড লাইনে, লাইন থেকে আমরা দিব নো লাইন, এখান থেকে দিব নো ফিল। ওকে দেওয়ার পরে এটারে আমি এই রহমত, এটার উপরে সিগনেচারটা নিয়ে আসলাম এক্স এর উপরে, এক্সটা যাতে ঢাকা যায়, এক্স যেহেতু আমি দেখাতে চাচ্ছি না। এবার আমরা এই যে রহমত আলী, ঠিক আছে। তাহলে সিগনেচার আমি জাস্ট ডিরেক্ট বসাই দিতে পারবো। চাইলে আমি এখানে যেমন আমি বলছি প্রোপাইটর, প্রোপাইটর আমি দিলাম না, জাস্ট রহমত আলী বা রহমত আলী দিলাম না, শুধু প্রোপাইটর লিখে দিলাম। তাহলে এইভাবে করলে যেমন আমি রহমত আলীটা রাখবো না, এই যে এখানে লেখাতে রাখবো না, তাহলে আমি অপশনে আসবো ফরম্যাট পিকচার, ফরম্যাট পিকচার না সরি, এই যে সিগনেচার সেটআপে আসবো, এই রহমত আলীর নামটা ক্লোজ করে ওকে দিব। তাহলে ওই যে প্রোপাইটর, অনলি প্রোপাইটরের সিগনেচার, ঠিক আছে। ওকে, তারপরে সেম ভাবে এটা এরকম, চাইলে সিগনেচার এভাবে অ্যাড করতে পারবো, চাইলে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। এই যে আচ্ছা, তাহলে বুঝে আসছে সিগনেচার লাইন কি। এর পরবর্তী অপশন আসতেছে সিম্বল। সিম্বল কিন্তু দেখানো হয়েছিল যে স্পেশাল কিছু ক্যারেক্টার দেখানো হয়েছিল। আচ্ছা, আরেকটা বিষয় যে ভিউ, এখানে দেখা যাচ্ছে যে ভিউটা দেখা যাচ্ছে আমাদের, আমরা যেভাবে দেখতেছি এটা ভিউ, এটারে বলে ভিউ, ঠিক আছে, আমাদের দেখার যেটা। তো এই ভিউটা আমি যদি নর্মাল ভিউ রাখতে চাই, চেঞ্জ হয়ে গেছে না, এই যে এখানে পেজ আলাদা আলাদা চলে আসছে, এটারে বলে পেজ লেআউট ভিউ। কি বলে? পেজ লেআউট ভিউ। আমরা যে ভিউ অপশনে যাব, ভিউ অপশন থেকে দেখবো এই যে পেজ লেআউট, তারপর হচ্ছে পেজ ব্রেক, কাস্টম ভিউ, ফুল স্ক্রিন ভিউ। তো এই ভিউগুলা আমরা দিব নর্মাল ভিউতে যাব। নর্মাল ভিউতে গেলে ওই যে নর্মাল যেটা ছিল সেটা চলে আসছে, নর্মাল ভিউ চলে আসছে। আবার আবার এখানে দিলাম পেজ লেআউট, আবার এখানে দিলাম পেজ ব্রেক, ওকে দিলাম। তাহলে পেজ ব্রেক, পেজ ব্রেক মানে হলো যে পেজে যতটুক থাকবে ততটুক দেখায়, এরপরে আর দেখাবে না, ঠিক আছে। এই যে তাহলে আমরা এটা নর্মাল ভিউতে আবার আনলাম। নর্মাল ভিউতে ওই যে যেই সময় আমরা এক্সেল যেমনি সচরাচর চিনতাম ওইরকম হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে ইনসার্ট থেকে সিম্বল অপশনে, যেটা দেখতেছিলাম। সিম্বলে আসার পরে উইংডিংস নামের যে ফন্ট আছে, এই ফন্টের ভিতরে যে কেচি, চশমা, মানে এই ধরনের অনেক কিছু আছে যেগুলা প্রয়োজনীয়, আমাদের এগুলো রাখতে পারে। তো এখান থেকে দেখে আমরা দেখে নেব। উইংডিংসে না থাকলে উইংডিংস 2 আমরা খুঁজবো, উইংডিংস 2 তে না থাকলে উইংডিংস 3 আমরা খুঁজবো। এছাড়া এখানে অহরহ ফন্ট আছে, ওই ফন্ট অনুযায়ী আমাদের এখানে এগুলা চেঞ্জ করা যায়, মানে সিম্বলগুলা চেঞ্জ করা যায়। ম্যাক্সিমাম সময় যেগুলো আমাদের প্রয়োজন হয় কি উইংডিংস, উইংডিংস 2 এবং উইংডিংস 3, এই তিনটাতে। কারণ আমি এখানে যেটা আমি ইনসার্ট দিলাম, ইনসার্ট দেওয়ার পরে এই দেখো এখানে এটা চলে আসছে। এই যে এটা যদি আমার বড় করতে হয়, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি 11 সাইজ থেকে আরো বড় করলাম, তাহলে দেখো এটা যত বড় করব আমাদের এই সিম্বলটা তত বড় হবে, ঠিক আছে। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আমি ব্যবহার করলাম। আচ্ছা, এই সিম্বল যদি আমি চাচ্ছি যে এখানে যে এটা বড় করছি তো আমার কলাম সহ বড় হয়ে গেছে না, আমি চাচ্ছি যে না এরকম না, আমি কলাম সহ বড় করতে চাই না, আমি জাস্ট সিম্বলটাকে রাখতে চাই। তাহলে আমরা হচ্ছে গিয়ে ইনসার্টে যাব, টেক্সটে যাব, টেক্সট বক্স নিব, এই যে সিম্বলটা আছে এটাকে
কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং টেক্সট বক্সে আসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। এখন এই দেখো এটা কি আসছে, চিহ্নতে কি, এটা ব্র্যাকেট চিহ্ন, সিম্বল আসছে, আসে নাই। আমরা এখান থেকে এবার যাব এটাকে উইংডিংস, উইংডিংস করে দিব, ফন্টের নাম উইংডিংস, এন্টার। এই দেখো উইংডিংস হিসেবে কি আসছে এখানে, ওই চিহ্নটা কি আসছে, এটা অন্য একটা চিহ্ন চলে আসছে। তাহলে এখন আমরা যাব হচ্ছে আবার ইনসার্টে, আবার যাব সিম্বলে, লাস্ট যেটা ব্যবহার করছিলাম কোনটা ছিল, এই যে এটা, আবার ইনসার্ট দিলাম। ওকে, এবার দেখো এটা চলে আসছে। অর্থাৎ টেক্সট বক্স থাকা অবস্থায় আমরা কি করতে পারবো না, কপি করে এইভাবে আনা যাবে না, অর্থাৎ টেক্সট বক্সটা নিউ ফরম্যাট, তো নিউ ফরম্যাটে আমরা নতুন করে ইনসার্ট করতে হবে। এখন যদি আমি এটা বড় করতে চাই, আরো বড় করতে চাই, এই যে, তাহলে এটা কিন্তু বড় করতে পারবো এবং যেদিকে চাই সেদিকে এটাকে সরাই নিয়ে যেতে পারবো, আমাদের অন্য কিছু প্রবলেম হবে না। বুঝে আসছে এখন? অর্থাৎ যদি কোনো এরকম ডিজাইন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই এক্সেলের, অন্তত এক্সেলের ক্ষেত্রে, ওয়ার্ডের ক্ষেত্রেও সেম, কিন্তু অন্তত এক্সেলের ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ক্লাস কি এই পর্যন্ত থাকবে? আচ্ছা, না ক্লাস তো মিস হয়। আচ্ছা, আমরা সামনে দেখি। এর পরবর্তী অপশন হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউট মানে হচ্ছে পেজের ডিজাইন, মানে পেজটা কতটুকু সাইজে হবে, পেজের মার্জিন কি হবে, পেজটা কতটুকু দেখা যাবে, এই ধরনের বিষয়গুলা। তো এখানে যেটা থিম আছে, আমরা চাইলে থিমগুলা নিয়ে নিতে পারি। থিম যদি প্রয়োজন হয়, চাইলে থিম মনে হয় না প্রয়োজন হবে আমাদের, আমরা যেহেতু নিজেরা ডিজাইন করব। তো থিমটা আমরা দেখবো না, আমরা দেখবো হচ্ছে মার্জিন অপশন। মার্জিন অপশন আসার পরে এটা নর্মাল মার্জিন আছে, অর্থাৎ এটা কিন্তু, এই পেজ এটা কিন্তু ফুল পেজ, ফুল পেজ না, এখানে তো ফুল পেজ দেখা যাইতেছে, কোনো ফাঁকা অংশ দেখা যাইতেছে, কিন্তু প্রিন্ট প্রিভিউতে যায় আমরা কি করি, ফাঁকা অংশটা দেখতে পারি, এই যে এখানে, অর্থাৎ এই যে এইটুক ফাঁকা যে রয়ে গেছে এটা আমরা এখানে দেখতে পারি। আচ্ছা, এরপরে মার্জিন যেটা আমরা বুঝবো যে এই যে 0.75, 0.75, তারপর 77 হেডারের জন্য, 0.3, 0.3 ফুটারের জন্য, এইগুলা টোটাল কাজ। আমি চাইলে কাস্টম মার্জিন করে নিতে পারবো, ন্যারো করতে পারবো। কাস্টম মার্জিন করলে আমি কোথায় কোনটা কোনটা দিতে চাই, হেডারের জন্য কোনো জায়গা ফাঁকা রাখতে চাই কিনা, টপের জন্য কতটুকু ফাঁকা রাখতে চাই, অর্থাৎ এগুলা দেখে আমরা চাইলে কি করতে পারবো, এগুলা চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, আর প্রিন্ট প্রিভিউ এখান থেকেও দেখা যায়, আমরা এই যে এখান থেকেও প্রিন্ট প্রিভিউটা দেখতে পারবো। এটা গেল মার্জিন ছোট বড় করার জন্য, বড় করতে চাইলে করতে পারবো, ছোট করে। তারপর ওরিয়েন্টেশন, পেজটা কি লম্বা হবে নাকি এরকম কাইট করা থাকবে, মানে এই করা থাকবে, তাহলে ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। এরপরে পেজ সাইজ, পেজ সাইজ থেকে অনেক সাইজ থাকবে, আমরা ম্যাক্সিমাম কি ব্যবহার করব, A4, মনে আছে? আচ্ছা, A4 সাইজ। এরপরের যে অপশনটা, এটা অনেক ইন্টারেস্টিং একটা অপশন। আমি যেমন চাচ্ছি 1 থেকে নিয়ে 7 পর্যন্ত এই এরিয়াটুকুকে প্রিন্ট করতে। আমার তো এক্সেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা হয়, 1 থেকে 100 পর্যন্ত একটা লিস্ট থাকে, 200 পর্যন্ত একটা লিস্ট থাকে, বিভিন্ন লোকের ডেটা থাকে একসাথে। তো ওই ডেটাগুলো থেকে মানে আমার যেইগুলা প্রয়োজন, জাস্ট ওইটুকুই আমি কাগজে বের করব, অতিরিক্ত কিছু আমি বের করব না। যেমন আমার 100 পেজের একটা ডকুমেন্ট বের করতে হবে, যে আমার 1 থেকে 50 জনের লিস্ট লাগে, বাকি 50 জন লাগবে না, সেক্ষেত্রে আমি কি করব, যেমন আমি এখান থেকে এতটুকু, আমার 50 জনের লিস্ট সাপোজ এতটুকু ধরলাম। এরপরে হচ্ছে প্রিন্ট এরিয়াটা আমার সেট করে দিতে হবে, সিলেক্ট করলাম, প্রিন্ট এরিয়া সেট। ওকে, এখন প্রিন্ট এরিয়া সেট হয়ে গেছে। আমি এখন যদি প্রিন্ট প্রিভিউ দেখতে চাই, জাস্ট ওইটুকুই আসবে, অন্য কোনো কিছুই আসবে না, আর প্রিন্টের ভিতরে আসবে না। অর্থাৎ যতটুকু প্রিন্ট এরিয়া সেট করছি ততটুকুই প্রিন্ট অপশনে আসবে। এর বাইরে যে দেখো, এবার প্রিন্ট এরিয়ায় যেটা দাগ হয়ে গেছে দেখছো, এতটুকুই প্রিন্টের ভিতরে আসবে, বাড়তি কিছুই আসবে না, কিছুই, যত কিছুই লেখি, এই যত কিছুই লেখি আসবে না। তাহলে এমন হইতে পারে এটা আমার একটা রাফ পেজ, রাফ পেজ, বাকি যা আছে সব কি রাফ ইউজের জন্য। এখানে যা করব সব ক্যালকুলেশন, এটা জাস্ট প্রিন্ট করে দিব, এতটুকুই বেরোবে, এর বেশি কিছু বেরোবে না। ঠিক আছে? এখন আমি যদি বলি যে না আমি এভাবে করব না, সেক্ষেত্রে আবার সিলেক্ট করব, এবার দিব ক্লিয়ার প্রিন্ট এরিয়া, পুরোটাও ক্লিয়ার করতে পারি, চাইলে যে এইটুকুও করতে পারি, যতটুকু সিলেক্ট করব ততটুকু হবে। একটা লাইন যদি করতে চাই একটা লাইন হবে, দুইটা লাইন করতে চাইলে দুইটা হবে। আচ্ছা, সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করছি, প্রিন্ট এরিয়া ক্লিয়ার। ওকে, প্রিন্ট এরিয়া এখন ক্লিয়ার হয়ে গেছে, আবার নর্মাল পেজের মতো হয়ে গেছে গা। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী অপশন ব্রেকস। আচ্ছা, ব্রেকস মানে কি, আমি ধরো পেজটারে ব্রেক করতে চাই, এখান থেকে, যে এখান থেকে ব্রেকে দিব,
ইনসার্ট পেজ ব্রেক, রিমুভ পেজ ব্রেক, আমি পেজ ব্রেক দিলাম। তাহলে এই যে দেখো এখান থেকে ওই যে পেজের ব্রেকটা চলে আসছে, অর্থাৎ এই পেজটা কি হবে এখান থেকেই শেষ, এরপরে নতুন পেজের সূচনা। আবার এখান থেকে আমরা কি করব, এই যে রিমুভ পেজ দিব, এই যে রিমুভ পেজ ব্রেক, রিমুভ, ঠিক আছে, রিমুভ দিলাম। আচ্ছা, এরপরে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা আসলে প্রিন্টের জন্য না, আমি কাজ করি সবসময় এক্সেলে, তা আমি চাচ্ছি যে না আমার ব্যাকগ্রাউন্ডে আমার একটা ছবি থাকুক, আমি ইনসার্ট দিলাম। তাহলে এই যে দেখো ব্যাকগ্রাউন্ডে আমার ছবি, নিজের একটা ছবি আমি চাইলে অ্যাড করে রাখতে পারবো, বা আমার প্রতিষ্ঠানে একটা অ্যাড করে রাখতে পারবো, বা দেখা যায় ব্যাকগ্রাউন্ডে আরো কিছু আমি দিতে পারি, কিন্তু প্রিন্টের ভিতরে এটা থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এটা জাস্ট এমনি, হ্যাঁ, এই যে ডিলিট ব্যাকগ্রাউন্ড, ডিলিট হয়ে গেছে। আচ্ছা, প্রিন্ট টাইটেল এটা আপাতত থাকুক, প্রিন্ট টাইটেলটা বিভিন্ন রকম প্রিন্ট যখন হবে তখন যাই আমরা দেখবো। এরপরে এখানে এই যে হাইট উইথ এবং স্কেল 100%। আরেকটা হচ্ছে এই দেখো এটা দেখি আমরা, এগুলা এইভাবে থাকুক। গ্রিড লাইন, গ্রিড লাইন হলো এই যে চার কোণা যে দাগগুলা, এগুলাকে কি বলে, গ্রিড লাইন বলে। আমি যদি বলি যে ভিউতে গ্রিড লাইন ভিউ হবে না, তাহলে ভিউ লাইন চলে যাবে, এই যে দেখো চলে গেছে। আমি যদি চাই প্রিন্টে গ্রিড লাইন আসুক, ভিউতে না আসুক, তখন যাই আমরা প্রিন্ট প্রিভিউতে দেখবো যে এই যে গ্রিড লাইন আছে, এটা প্রিন্ট প্রিভিউতে গ্রিড লাইন থাকবে। আবার যখন আমরা এটা দিব, ভিউতেও থাকুক প্রিন্টেও থাকুক, সেক্ষেত্রে প্রিন্ট ভিউ দুইটাতেই থাকবে। এবার হচ্ছে হেডিং, হেডিংগুলা এই যে আমি যদি ভিউতে না রাখি, হেডিংগুলাই দেখো, হেডিং, এই যে এটাকে বলে হেডিং। আবার প্রিন্টে যদি হেডিং দেই, প্রিন্ট প্রিভিউতে দেখি আমরা হেডিং পাই কিনা, এই দেখো হেডিং আছে, এই যে হেডিং, এগুলাকে হেডিং বলে। মানে কলাম এবং রয়ের নাম্বার সহ প্রিন্ট দিতে চাইলে এভাবে দিতে পারবো। ওকে, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক, আগামী ক্লাস আমরা দেখতে থাকবো ডিজাইন নিয়ে কাজ, ঠিক আছে।